বগুড়া শহরে আপনাকে স্বাগতম। আমি বর্তমানে আছি বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথাতে। আজকে আমরা একটা নতুন প্ল্যান নিচ্ছি, আমি আমার ফ্রেন্ড মিলা। আজকে ঈদের তৃতীয় দিন চলতেছে, তো আমরা চিন্তা ভাবনা করছি যে একটা জায়গায় ঘুরতে যাব। সাধারণত এখন বাজে 3টার পরে, 4টার দিকে বিকাল সময়। তো আমরা চিন্তা ভাবনা করছি আমরা একটা জায়গায় যাব যেখানে সাধারণত ভালো সানলাইট থাকবে, গোল্ডেন আওয়ার যাকে বলে, একটা সুন্দর বিকাল কাটাবো। তো এইরকম একটা জায়গার নামটা আপনারা সবাই জানেন, খুব হাতের কাছে পদ্মবিল আছে ওখানে। জায়গাটা বগুড়া শহরের প্রাণকেন্দ্রেই অবস্থিত, বগুড়া সদরের ভিতরে। তো আমরা আজকে ওখানে যাব। তো আমি বর্তমানে এখন ওয়েট করতেছি আমার ফ্রেন্ডের জন্য। আমার ফ্রেন্ডরা আসতেছে, আমি বর্তমানে আধা ঘন্টার উপর হচ্ছে, শালার বেটা এখনো আসে নাই। হ্যাঁ হ্যালো, কোথায়? সব তো ওদের সামনে, আমি ওই সাইডে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। কাম কথাই হয় না, কথার কাম টেকায়, নগদ ছাড়া বাকি বাট্টা লেখে না আর খাতায়। কিরে করিমই আর একটা ফ্রেন্ড আসতেছে, ওই তো আসছে। কেমন লাগে? ঘুরে চুকে শুরুতে যাও, আমার সাথে। আমি তো আগে যাচ্ছি, তুই আমার পিছনে যাই। আমার গাড়ির নাম্বারটা আমার কিছু বাকি নাই। আরে মানুষের ফেক নাম্বার প্লেট এটি লাগিয়ে দিতেছে আপনি। ওটাই চলিচ্ছে। হ্যাঁ, এটি ধরিচ্ছে ধরছে, গাড়ি ধরতেছে। এতগুলো পুলিশ কেন? কি ভ্যান কে জানি আসছে। আমরা বর্তমানে জামে পড়ছি, আর বগুড়ার জাম মানে এখন বর্তমানে ঢাকার জামের সমান সমান। কথার কাম টেকায়। চলে আসলাম আমরা এখন। এখান থেকে পদ্মবিলে যাওয়ার জন্য আমাদের এই সাইডে যে রাস্তাটা আছে এই দিকে যাইতে হবে, কিন্তু আমাদের ফ্রেন্ডের একজনের তেল নেয় বাইকে, সেজন্য আমরা প্রথমে যাব তেলের পাম্পে। ওখান থেকে আমরা তেল তুলবো, দেন আমাদের আরেকটা ফ্রেন্ড আসবে, ওকে নিয়ে দেন আমরা পদ্মবিলে যাব। এই টেকার কাম কথাই হয় না, কথার কাম টেকায়, নগদ ছাড়া বাকি বাট্টা লেখে না আর খাতায়। নানান প্যারা ঘুরে আমগো ছোট্ট একটা মাথায়। তেল নেওয়া শেষ, এখন আমরা রওনা দেবো। তেল নেওয়া শেষ, মেহেদি আসতেছে ও সিএনজির মধ্যে। এখন আমি একটা গাল দিই, আপনি এত লেট হলেন কেন? বিয়ে খাইতে গেছিলাম। দেওর মিয়া মাইক নিয়ে আসবা আমার। জায়গার নাম শুনবেন আমি। তুই যখন ফোন দিলি, যখন শিয়া ফোন, তোর রামেশ্বর পুরান সেটা কত রামেশ্বর পুর না লুসিপুর।
মোটামুটি সবাই চলে আসলাম। এখন আমরা যাব পদ্মবিল। Okay, so let's go. হাটের ওই দিক থেকে আসলে আমরা যে সাজেদা ফাউন্ডেশন দেখা যাচ্ছে এই সাইডের রাস্তাতে যাইতে হয়, আর ওই দিক থেকে যদি মাঠডালি হয়ে আসি তাহলে আমরা দেখতে পাবো পীরগাছা রোডের একটা শাখা এইদিকে চলে গেছে, ওই রোড দিয়ে যাইতে হয়। এক কথায় পল্লীমঙ্গল হাটের ওই দিক দিয়ে আমাদের যাইতে হবে। এটা পল্লীমঙ্গল হাট বা বাজার যেটাই বলি না কেন। ডাইনে আমি আগে যাই দাঁড়া। পল্লীমঙ্গল হাট থেকে সোজা আসার পরে যশোপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে রোডটা আছে এই দিকে যাইতে হবে। স্ট্যান্ডের নাম চান্দের বাজার। স্ট্যান্ডের নাম হচ্ছে চাঁদের বাজার। একটা মেয়ে লুক দিল। গ্রামের রাস্তা একটু হাঁটু, একটু নিচু, একটু খোঁড়া, নানান রকম অবস্থা। এদিকে একটু ঘনবসতি। এখনই তো মুরগির চ্যাংড়াটা মরেই গেল নিবার। আমার দোষ আছে। কার বাসাতে আজকে নতুন মেহমানরা আসতেছে? এলিয়ান এলিয়ান यार एलियन होपफुल है मैं रास्ता भूल करिনি রাস্তাটা দেখলে ভুল না হয় তাহলে পানি অল্প হলো তো 2 দিন পানি। আসছিলাম তো, হ্যাঁ এদিকে আসছিলাম। ওই সাইডে একটা হিন্দুর মণ্ডপ লাগছিল, ওটা এক ফ্রেন্ডের বাড়িতে এসে ঘুরবে আসছিলাম, পুজোর মধ্যে আসছিলাম। না ডুবে বের যায়নি, তার আগে চলে গেছি মিয়া। না রে বাবা, ভালোই হাঁটা থাকবে এখন। তাই নাকি? দেখি তো চ্যাংড়া করে ফোন দিই। কি বিলেট কোন দিক দিয়ে দামো চাচি? এদিক দিয়ে দামো। আচ্ছা
এমন একটা অবস্থা, এখান থেকে ওখানে কিচ্ছু শোনা যায় না, বাতাসের প্রভাব একটু বেশি তো। যখন কথা বলি বাতাস আর কি আমার শব্দর যে ফ্রিকোয়েন্সি সেটা ভাষা নিয়ে যায় এদিকে। অনেক সুন্দর প্লেস। লাও তুলো ওটা। নেইমার কি হারাই গোলটা খেলো নেইমার ওটা কি নেইমারই খাচ্ছে? খেলো নেইমারটা কি দেখি শট করো একটা। ও মেসি শট। আমি শট মারবো? মেসি সেই পানি, আমি নামলে তো হাত পা মাকে যাবে। দেখো দেখি গোল দাও। ও শিট। অনেক পিসফুল মোমেন্ট। আর বিলটা হচ্ছে সাধারণত ওই যে দেখা যাচ্ছে ওইখানে, আর আশেপাশে দিদি বৌদি, এইদিকে ছাগল আন্টি বাচ্চাকে ফিডিং করাচ্ছে, আঙ্কেল চিলিং, ওই সাইডে গরুর ঘাস কাটতেছে। এটা সূর্য দেখেন গোল্ডেন আওয়ার হচ্ছে আর কি। আর মেসি আর রোনালদো, ও সরি নেইমার, দুজন ফুটবল খেলতেছে। ইরি বাবা কি শট, মাই গড। আমি নিচে নামতাম কিন্তু অনেক পানি, নামবো না। কোন কোন জায়গায় ব্যথা? ভিডিও করে না পড়ে গেছিল। কে ভিডিও, কে পড়ে গেছিল দেখি? ইয়া আল্লাহ, জামাই পড়ে গেছে জামাই স্লিপ অফ লেগ, মানুষের স্লিপ অফ টাং হয়। স্লিপ অফ টাং হয়ে ওই চ্যাংরার। আমি করছি কোন কোন জায়গায় ব্যথা, আমি করছি গোয়াত। মেসি এই যে ভাই আমি তো মারবারই আসছিলাম। আস্তে। ও মেসি শট দেখছো? গোটাটাই লড়ে উঠলো রে মারা। মেহেদি যা একটা কিক মার। ওদিক যাওয়া হবে না, পানি কাদো কাদো আছে। কাদো আছে ওইদিকে। এখন এর বেশি যাওয়া যাবে না, এর বেশি গেলে মনে কর পা মাইকে যাবে। আমরা আসছিলাম আগস্টে গত বছর। ওই ভেতর দিকে তো পানি দেখা যাচ্ছে না, কাদো মানে পানি কাদো কই তো শুকনো আর কাদো। পানি কবে উঠছে? উঠে যেত এই না কোন এখন উঠিছে কিন্তু এখন কওয়া যাচ্ছে কখন শাপলা ফুল কখন থেকে পাবো? ও বললা তো লাও মারো। লে লে বে মতো লেটস মেসি। সরেন এ সরেক। তা লয় কি লয় ইয়েস সু গোল না বে মিস বেটা এ গোল এ গোল গোল আমি গোল থেকে ডাইরেক্ট দেখছি। গোল গোল আদে আদে বাইরে দিয়ে গেল বে, বাইরে গোল বাইরে দিয়ে গেল। আমরা বসে থেকে দেখিচ্ছি মেসি ভাই দাও আর একটা দাও। এ একটা ম্যাচ খেলবো। ও শিট। এ ভাই ম্যাচ খেলবো একটা একটা তোমরা দুইজন আমরা দুইজন লাও। মেসি আমার। আচ্ছা লাও একজন আমার সাইডে আসো, একজন ওর সাইডে যাও। মেসি আমার সাইডে আসো। আচ্ছা না আমি নেই প্লান্টি প্লান্টি পেনাল্টি পেনাল্টি লয় তো একটাই গোল পোস্ট। না না হয় একটাই গোল পোস্ট। এক প্লান্টি প্লান্টি খেলা লাগবে। তাহলে তো গোল কি না থাকবি না। আচ্ছা তাহলে গোল গোল পোস্ট বানা। গোল কি একজন স্যান্ডেল আছে ওর মধ্যে। আমি কমেন্ট্রি করবো প্লাস ভিডিওগ্রাফি করবো। আচ্ছা লাও ওইটা আমার স্যান্ডেল আছে। এ বন্ধু জান আমার স্যান্ডেলটা ঠিক করে দে। ওই যে স্যান্ডেল আছে আমার ওই জায়গায়। হ্যাঁ আরে গোল কি এত আরে করে দে গোল 10 পাও দে। আপনারা এটা পাঁচ দেখে পাও দে। ভয় করছেন না তাই তো বড় বড় আমরা তো খেলি না গো। কত হচ্ছে তাহলে এটি তোমার আর এক দেড় মাস পর আসলে পদ্ম ফুল পামো, এই ভরে উঠবি তো তখন যেহেতু বৃষ্টি হ্যাঁ হচ্ছে, যখন তাই না? ভয় উঠবে সেটা ছবি তো পদ্ম ফুল কখন কখন ফোটে? উঠবি হ্যাঁ কয়দিন আর পর ওইদিকে যে কলা ওটা কি পুকুরের মধ্যে? না না ওটা কি বিল? ওটাও একটা বিল বুঝছেন ছাপলা ফুল কত দূরে এটা থেকে? কতক্ষণ হাঁটা লাগবে? ওপে অপটা না যাবি? নো যাবা? এ ওমর তো বার্তা আছে যাওয়া যায় চ। ওটা পানি ওটা পানি ওটি এটা হবি না। লাও 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 দাও
দেবে, ওটি দেবে, ছোট করে দেয়। গোবর আছে রে। আরে থাক, সমস্যা নেই। লে বন্ধু লে। লালটা আমার, আর্জেন্টিনা তোর, যা। যাই হোক, সামনে যে জায়গাটা দেখতেছেন সেটা পুরোটাই বিল। একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম, কারণ আসছিলাম একটু পদ্মবিল দেখতে, কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কারণ হচ্ছে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বগুড়াতে, কিন্তু ওয়েদার বর্তমানে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা তার চেয়ে একটু কম হয়েছে, যার কারণে এদিকের যে এলাকাটা আছে সেটা ভরে ওঠে নাই। দেখতেই পারতেছেন চারিদিকে খালি সবুজ ঘাস আর ঘাস। তো বৃষ্টি না হওয়ার কারণে এখানে পানিও হয় নাই, আর পানি না হওয়ার কারণে যেগুলো কলি টলি ছিল সেগুলো ফোটে নাই। তো যার কারণে অনেক ডিসঅ্যাপয়েন্টেড, অনেক দূর থেকে আসলাম, বগুড়া শহরের ওই মাথা থেকে বগুড়া সদরের এই মাথা আসার পরে ডিসঅ্যাপয়েন্টেড। ছেলেপেলে আমাদের সাথে যারা আসছিল তারা ফুটবল খেলতেছে, আর আমি কি আর করার, ডিসঅ্যাপয়েন্টেড মন নিয়ে আর কি ভিডিওর মোটামুটি যে আকর্ষণ সেটার এন্ডিং ঘোষণা করতেছি। এখন যাওয়ার যে রাস্তাটা সেটা দেখাবো, দেখাতে বাসায় চলে যাব অ্যাজ ইউজুয়াল। রাস্তার মধ্যে হয়তো কিছু খাইতে নামবো, এই আর কিছুই না। হাই। মামা আমরা তো পেছন থেকে এখানে বসে আছি। এই তো, পেছন থেকে। এই বেবি কি খবর? আমরা তো বোকা চোদা হয়ে গেলাম এসে। আসলে বন্ধু, বিলে তো পানি নাই, বিলে তো নৌকা নাই, পদ্ম ফুল তো দূরেই থাকলো। তো ঘটনা হচ্ছে, তোমাদের অনুভূতি এখন কেমন? আমরা যে তোমাদের ডেকে নিয়ে আসলাম, তোমাদের অনুভূতি একটু বলো। দেখ তো পদ্ম আছে নাকি, দেখ তো, এদিক দেখ, অনেক পদ্ম বন্ধু, কি দেখা যায়? কয়দিন আগে যাওয়ার কি করছিস পাওয়া যাবে যাওয়ার আমার কথা আমি আসিনি, গত শনিবারের ঘটনা নয়। আমি গতবারের টাইমলাইন চেক করে করছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা সবাই বাসার দিকে যাচ্ছি। পদ্মবিল আজকে দেখা হইল না, কারণ পর্যাপ্ত পরিমাণ পানি নাই, বৃষ্টির অভাবে। বৃষ্টি হলে পানি না তাই। তো যাই হোক, আমরা অনেক সুন্দর একটা বিকেল উপভোগ করলাম। যদিও ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হলো আমরা পদ্মবিলটা দেখতে পারিনি, কারণ পদ্ম ছিলই না, একটা কথা অনেকবারই বলে ফেললাম। কিন্তু আমরা একটা সুন্দর বিকেল উপভোগ করলাম বন্ধু বান্ধব মিলে। আপনারা যারা বাসার চাকরি বাকরিতে থাকেন, বাসায় থাকেন, কিন্তু আসলে হ্যাং আউট করার মতো আসলে জায়গা খুঁজে পান না, তাদের জন্য আসলে এইরকম জায়গাগুলো অনেক বেস্ট। বন্ধু বান্ধব মিলে আড্ডা দেওয়ার জন্য অনেক বাতাস থাকে, অনেক ফাঁকা এলাকা, মন ভালো করার মতো একটা জায়গা। তো অবশেষে আমরা বাসার দিকে যাচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অথবা আমার যে ফেসবুক পেজ আছে এটা দুই জায়গায় থেকে আমি আপলোড করব, দুইটার যে কোনো একটাতে কানেক্টেড থাকেন আমার সাথে। আমি নিয়মিত এরকম ভিডিও বানাই। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপাতত আল্লাহ হাফেজ।